আসমানের মালিক আল্লাহ আমার নবীরে জানা দেয়, ও পয়গম্বর, আজকে আলীও আজান দিবে না, ওমরও আজান দিবে না, আবু বকরও আজান দিবে না, উসমানও আজান দিবে না, আজকে আজান দিবে হযরতে বেলাল। হযরতে বেলাল চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধ করে আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ। হযরত বেলাল পিছনে বসে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বাবা সন্তানকে কোলে নেওয়ার জন্য যেরকম হাতটা বাড়ায় দেয়, নবী আমার এ বেলালকে, বেলালের দিকে হাতটা বাড়ায় দেয়, ডাক দিয়ে বলে, বেলাল আয়, বেলাল আয়। আজকে আবু বকরও আজান দিবে না, ওসমানও আজান দিবে না, ওমরও আজান দিবে না, আজকে আলীও আজান দিবে না। আজকে ইসলামের এই মক্কা বিজয়ের প্রথম দিনে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজান দিবি তুই বেলাল, তুই বেলাল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার গভীর মনোযোগ, পর্দার মা বোনেরা খেয়াল করে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শোনার পর বেলাল দৌড়া নবীর হাতের মধ্যে হাতটা লাগায় দিয়েছে। রে মুসলমান, নবীজি বেলালকে বুকের মধ্যে আঞ্জা দিয়ে ধরে ডাক দিয়ে বলে, বেলাল যা আজানটা দিয়ে দে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার গেলাফ ধরে আস্তে আস্তে করে কাবার উপরে উঠে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে দিল, মুসলমান মুসলমান, কিতাবের লেখক লেখেন আশেপাশের এলাকার মধ্যে যতগুলো ইহুদি খ্রিস্টান নাসারাদের বাড়ি ছিল, হযরত বেলাল আজান দেওয়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেল। তাদের বাড়িঘর সব কিছু পাউডারের মতো হয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিচ্ছে। রে মুসলমান, সমবেত নতুন যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা মুসলমান হয়েছে, তাদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল, এই মক্কার মধ্যে এত ভালো ভালো মানুষ থাকতে, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ থাকতে, এত ভালো কণ্ঠওয়ালা মানুষ থাকতে, মুহাম্মদ এই আফ্রিকার একজন কালো গোলাম রে দিয়া আজান দিল, কাউয়ারে দিয়া আজান দিল, এটা তো মেনে নেওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাক, সমবেত সাহাবায়ে কেরামদের মধ্যে নাম, একটু সাংবাদিকতা করে আয়, দেখ তো বেলাল সম্পর্কে কার কি মন্তব্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে গেলেন। মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে নেমে গেল। সাংবাদিকরা যেরকম মানুষকে প্রশ্ন করে এরকম প্রশ্ন করা শুরু করে দিল। হযরত জিবরাইল এক একজনকে জিজ্ঞেস করে, এক এক রকমের এক একজন মন্তব্য করে। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত বেলালকে নিয়ে এক একজন এক এক রকমের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, মনটা তার মলিন হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম রে, কোন সাহাবী বেলাল সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছ, যতক্ষণ পর্যন্ত বেলালের কাছে ক্ষমা না চাইবা অতক্ষণ পর্যন্ত নামাজের জামাতে দাঁড়াবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল। মুসলমান, নবীজি বড় আক্ষেপ দিয়ে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি বেলাল সম্পর্কে জানো? আমি নবীজি জান্নাতের মধ্যে যখন যাব, আমি যেই যানবাহনের পিঠের মধ্যে করে উঠে জান্নাতের মধ্যে যাব, আমি যেই উটের পিঠের মধ্যে করে জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মধ্যে যাওয়ার সময় উটের লাগামটা, আমার উটের লাগামটা হযরত বেলালের হাতের মধ্যে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি নবীজিকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল জান্নাতটা দেখানোর জন্য। আমি যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি একটা পায়ের শব্দ শুনতে পেলাম। আমি জান্নাত থেকে বের হয়ে এসে দেখি, আমি যেই জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, আমার জান্নাতের পাশে ঠিক আমার জান্নাতের মতো আরেকটা জান্নাত দেখা যায়, একই কারুকাজ, একই রকমের বিল্ডিং। আমি যেই জান্নাত থেকে বের হয়েছে, ওই জান্নাত, ওই পাশের জান্নাত থেকে একজন যুবক আমার আগে আগে হেঁটে হেঁটে যায়। পায়ের শব্দটা অত্যন্ত পরিচিত মনে হয়। আমি
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা রে, এই যে ব্যক্তি, এই যুবকটা দেখা যায় ওর পায়ের ছাটার শব্দটা অত্যন্ত পরিচিত মনে হয়। এই যুবকটাকে, ও দোস্ত মুসলমান, সাহাবায়ে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি আর কেউ না, ইনি হলেন আফ্রিকার কালো গোলাম হযরত বেলাল। হযরত বেলাল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলাল তার মা বাবার ছেড়ে আমার পাশে সব সময় থাকতো। আমি যখন কোথাও কোনো জায়গায় সফরে যেতাম, বেলাল আমার আগে আগে যাইতো। আমার শত্রুরা আমার জন্য রাস্তার মধ্যে কুটো কাটা পুঁতে রাখতো। ও বুড়া বাবারা, একটু ভালো করে শুনে যান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম রে, শোনো গো, বেলাল উমাইয়ার গোলাম ছিল। উমাইয়া এমন কোন নির্যাতন নাই বেলালকে করেন না গাই। লাস্ট শেষ মেশ বেলাল যখন আল্লাহর নাম বলে না, হযরত বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া পেরাক লাগায় দিয়েছিল। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার জিহ্বার মধ্যে পেরাকটা ঝুলায় দেওয়া হলো, লাগায় দেওয়া হলো, গরম পেরাক হযরত বেলাল সহ্য করতে পারে না। মদিনার রাস্তার মধ্যে হযরত বেলালকে যখন ফেলায় রেখে আসা হলো, বেলাল জিহ্বার ফাঁক দিয়া মদিনার মানুষ যখন রাস্তার মধ্যে দিয়ে যায়, ডাক দিয়ে বলে, ও মদিনার বাইরা, আমার নবীরে যা খবর বইল, আমি বেলাল আর উমাইয়ার নির্যাতন সহ্য করতে পারতেছি না। আল্লাহর হাবিবের কাছে যখন খবর চলে আসলো, বাবা নবী আমার হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ও আবু বকর সিদ্দিক, জাগা হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে খরিদ করে আমার কাছে নিয়ে আসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে চলে গেল। বাবা উমাইয়ারে ডাক দিয়ে বলে, ও উমাইয়া, আমি বেলাল খরিদ করার জন্য তোমার কাছে এসেছি, বেলালকে কেনার জন্য এসেছি। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, তোমার কাছে বেলাল কেনার মতো পয়সা নাই, টাকা নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, উমাইয়া রে, বেলালকে একটা পাল্লার মধ্যে তুলে দে, বেলালের যত ওজন হবে তত টাকা দিয়া আমি বেলালকে খরিদ করে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধ করে আমার ভাইরা, আমার গভীর মনোযোগ। হযরত বেলালকে যখন তিনি খরিদ করে নিলেন রে মুসলমান, বেলালকে ডাক দিয়ে বলা হলো, বেলাল, তোমার পেরাকটা আমি জিহ্বার মধ্যে থেকে বের করে দেই। হযরত বেলাল কান্দে আর ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর ভাই, আমি এই পেরাক বের করব না, আমি এই পেরাকটা আমার নবীরে দেখাইতে চাই, পয়গম্বরে দেখাইতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করেন বাবা। পেরাকবিদ্ধ অবস্থায় হযরত বেলালকে যখন নবীর সামনে উপস্থাপন করা হলো, নবীজি বেলালকে বুকের মধ্যে আঞ্জা দিয়ে ধরে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কি আল্লাহর নামটা আস্তে নিতে পারো না? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নাম আস্তে নিলে আমার ভালো লাগে না, আমার মজা লাগে না, আমার মজা লাগে না। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদেরকে আকৃতি প্রকৃতি আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করে দিয়েছি। তোমার চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, ঠোঁটের জায়গায় ঠোঁটটা দিয়েছি। জিহ্বা নামক একটা কম্পিউটার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। এ জিহ্বা না থাকলে বান্দা তুমি কথা বলতে পারতে না। জিহ্বার মধ্যে টুকা লাগাইলে বুঝতে পারো, মিঠা লাগাইলে বুঝতে পারো। ও দোস্ত মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই জিহ্বা দ্বারা তুমি তোমার মারে ডাকো, তুমি তোমার বাবারে ডাকো। তোমার বাবারে যখন তুমি আব্বা আব্বা বলে ডাক দাও, তোমার আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 বছর পরে আমাকে একটা পুত্র সন্তান দান করেছে, বয়স হলো তার 7 মাস। এ আমারে আব্বা আব্বা বলে ডাক দেয় রে মুসলমান। যখন আমারে আব্বা আব্বা বলে ডাক দেয়, আব্বালে আব্বালে বলে যখন ডাক দেয়, যখন বাপ বাপ করে ডাকে রে মুসলমান, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়।
যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমারে যখন আব্বা বলে সন্তান তোমারে যখন ডাক দেয় তোমার কলিজা ঠান্ডা হয়। আমি তখন ঠিক বান্দার জিহ্বার দিকে তাকায় থাকি, কখন যেন আমার বান্দা আব্বা আব্বা বলতে বলতে একবার আল্লাহ বলে ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন ও মুসলমান, ওই আল্লাহকে এই কবরস্থানের বসে বসে কি একবার আল্লাহ বলে ডাক দেওয়া যাবে? সবাই বলেন না আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, আমার কোনো বান্দা যদি আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার কোনো বান্দা যদি আমারে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দারে পুনরায় স্মরণ করি। আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে 10 হাত অগ্রসর হয়ে যায়। আমার কোনো বান্দা যদি আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া আসে রে বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার ওই বান্দার দিকে দৌড়া দৌড়া চলে যাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভালো করে লক্ষ্য করেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে, হযরত বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আমার আল্লাহর নাম আসতে নিলে আমার কলিজা ঠান্ডা হয় না, আমার মনের মধ্যে ভালো লাগে না। আল্লাহর নবী বিশ্ব নবী বেলালের দৃশ্য দেখে কান্দে, চোখ দিয়ে পানি দরদর করে বের হয়। আমার ভাইরা, হযরত বেলাল কেটে বেলালের জিহ্বার মধ্যে থেকে প্যারা একটা নবীজি বের করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আবু বকরকে সাপে কেটেছিল, আবু বকরের বিষটা নামানোর জন্য আমার মুখের থেকে লালা দিয়া বিষটা নামায় দিয়েছিলাম। আবু বকর এখনো পর্যন্ত কিন্তু ওই লালা, ওই থুতু এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে আছে। ও বেলাল, আমি তো আমার মুখের লালা দিয়া তোমার ওই ক্ষতস্থানে ফোটা জায়গার মধ্যে একটু লাগায় দেই, তোমার জিহ্বা ভালো হবে। হযরত বেলাল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, বেয়াদবি নেবেন না, আমি আমার এই জিহ্বার ছিদ্রকে বন্ধ করতে চাই না। আখিরাতের ময়দানে এই জিহ্বার ফুটাটা আমি আমার আল্লাহরে দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল সম্পর্কে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয় বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এ বেলাল আমি যেই জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মধ্যে যেই যানবাহনের পিঠের মধ্যে করে উঠে যাব, ওই ওটার লাগামটা, ঘোড়ার লাগামটা তার হাতের মধ্যে থাকবে। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর রে বাবা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাকতে বলতেছে, ও আবু বকর ভাই, যেই মদিনার মধ্যে রাসূল নাই সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে চাই না। হযরত আবু বকর ডাকতে বলতেছে, ও বেলাল, বুঝতে পেরেছি আল্লাহর নবী বাইতুল মাল থেকে তোমাকে মাসে মাসে ভাতা প্রদান করতো, অর্থ প্রদান করতো। তুমি মনে করেছো আমি তোমাকে অর্থ প্রদান করব না, তুমি থাকো, তোমার কোনো সমস্যা হবে না। হযরত বেলাল কান্দে আর ডাকতে বলতেছে, ও আবু বকর ভাই, এই জন্য না, যেই মদিনার মধ্যে রাসূল নাই সেই মদিনার মধ্যে আমি বেলাল থাকতে চাই না। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। ইয়া আমার ভাইরা, ইয়া আমার বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বসকা বান্দা নিয়ে তিনি শাম দেশ সিরিয়ার দিকে রওনা করলেন। রে মুসলমান, 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, হযরত বেলাল স্বপ্নের মধ্যে তাকায় থেকে দেখায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বেলালের মাথা বরাবর দাঁড়ায় গেছে। বেলালকে স্বপ্নের মধ্যে ডাকতে বলতেছে, বেলাল কতদিন হয় তোমার জবানের আওয়াজ শুনি না রে বেলাল, কতদিন হয় তুমি আমার রওজাত খারের পাশে দাঁড়াও না। হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হয়, মুসলমান মদিনার মধ্যে চলে আসলো। মদিনার মধ্যে আসার পরে নবীজির রওজাত খারের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ার, চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছে, মুসলমান তাকায় থেকে দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রওজাত খারের পাশে শুয়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা চিন্তা করে, মনে হয় আমাদের রাসূল পুনরায় মদিনার মধ্যে আসছে,
ওরা তো বোঝে না, ওরা মনে করেছে যেহেতু বেলাল মদিনাতে আসছে মনে হয় আমাদের রাসূল মদিনার মধ্যে আসছে। ওদের ধারণা যেখানেই বেলাল সেখানেই নবীজি। আল্লাহু আকবার বলেন না বাবা। কোটির চরের মুসলমান, পার্শ্ববর্তী এলাকার মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা। মদিনার বড় বড় লিডাররা, বড় বড় সাহাবীরা চলে আসছে। হযরত আবু বকর চলে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে বাবা। হযরত বেলালকে আঞ্জা দিয়ে ধরে মসজিদে নববীর মধ্যে নিয়ে যাওয়া হলো। তার শরীরের ধুলাবালিগুলো পরিষ্কার করে দেওয়া হলো। বেলালের সঙ্গে কথোপকথন চলতেছে। এক পর্যায়ে আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, মসজিদের জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুমি একটু আজানটা দিলে ভালো হয়। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে যে আজানের পরে বিশ্বনবী ইমামতি করবে না, ওই আজান আমি বেলাল দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন ভাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরা ছিল আশিক রাসূল, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা ছিল আশিক রাসূল। আমরা কেমন আশিক হইলাম? ও দরদি মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। হযরত আবু বকর বলে, হযরত ওমর বলে, হযরত বেলাল আজান দেয় না রে মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলতেছে, বেলা হযরত আলী আবু বকরকে ডাক দে বলতেছে, আবু বকর রে, যা হাসান হোসাইনকে নিয়ে গায়। আমার মনের বিশ্বাস আর ধারণা, হাসান হোসাইন যদি বেলালকে রিকোয়েস্ট করে অবশ্যই বেলাল আজান দিবে। হাসান হোসাইনকে নিয়ে আসা হলো বেলালের কাছে। হযরত বেলালের ডান পাশে একজন, বাম পাশে একজন দাঁড়ায় গেল রে মুসলমান। হাসান ডাক দে বলে, হোসাইন ডাক দে বলে, নবীর সাহাবী বেলাল, আমাদের নানা দুনিয়াতে জীবিত নাই, তুমি একটু আজান দাও। অন্তত তোমার আজান শুনে আমরা যেন বুঝতে পারি, আমাদের যেন মনে হয় নবীজি এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরা নবীরে কত মহব্বত করত, নবীরে কত ভালোবাসত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন। হযরত বেলাল একবার হাসানের চেহারার দিকে তাকায়, আবার হোসাইনের চেহারার দিকে তাকায় রে বাবা। একবার হাসান হোসাইনকে ডাক দিয়ে বলতেছে, ও হাসান হোসাইন, তোদের চেহারার মধ্যে আমার নবীর ছবি দেখা যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাতিরা নানাদের মতো হয়, দাদাদের মতো চেহারা অনেক সময় হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেল। হযরত বেলাল আজান শুরু করে দিল বাবা রে। আজানের এক পর্যায়ে মুয়াজ্জিন কল্যাণের দিকে ডাকে, হাইয়া আলাস সালাত। ডাকে কি ডাকে না? হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডান দিক মুখ ফিরে ফিরে তাকায়। হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন বাম দিক মুখ ফিরে ফিরে তাকায়। কথা বলেন ঠিক কি না? হযরত বেলাল যখন হাইয়া আলাস সালাহ বলে ডান দিকে মুখটা যখন ফিরে দিয়েছে মুসলমান, হযরত বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে, জ্ঞান শূন্য হয়ে উনি মসজিদে নববীর মধ্যে আস্তে করে ঢলে পড়ল। সাহাবায়ে কেরাম বড় টেনশনের মধ্যে পড়ে গেল, কি ব্যাপার? বেলাল আজান শেষ না করে জ্ঞান শূন্য হয়ে জমিনের মধ্যে পড়ে গেল কেন? দোস্ত মুসলমান, বিভিন্ন কায়দায় যখন বেলালের খোঁজটা ফিরে আসলো, বেলালকে প্রশ্ন করা হলো, বেলাল তুমি কেন আজান শেষ না করে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেল? ব্যাপার তো বুঝে আসে না। বেলাল নবীজির এত আশিক ছিল, নবীজির এত পাগল ছিল। বেলাল ডাকতে বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম, হাইয়া আলাস সালাহ বলে মুখটা যখন ফিরায় দিতাম, আমার নবীর চেহারার সঙ্গে আমার চেহারাটার মিল পড়ে যেত। নবীজি আমি বেলালের চেহারার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিত। আজকে আমি যখন আজান দিয়েছি, তাকিয়েছি, আমার নবীকে দেখতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, আমি জ্ঞান শূন্য হয়ে গেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলালের আর একটা পরিচয় আমি আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী অসুস্থ, উনি যখন মৃত্যু সজ্জায়, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বলা হয়েছে উনি যখন অসুস্থ রে মুসলমান, বেশ কিছুদিন অসুস্থ, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম আসো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো
থাকবো না। সাহাবায়ে কেরামরা চতুর্পাশে দাঁড়ায় গেছে, হযরত বেলাল ফাঁকের মধ্যে একটু জায়গা নিয়ে দাঁড়ায় গেছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, কোন সাহাবী আছো, আমার কাছে কোনো পাওনা দাওনা আছে কিনা তোমরা আমারে বলতে পারো। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে ঋণ, আপনি আমার কাছে ঋণী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস আমার জানা মত আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই, কোনো ঋণ নাই, কোনো ধার নাই। আল্লাহর নবীকে বললে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে ঋণ আছে। মতার যুদ্ধে যাওয়ার সময় আমার উটটা আপনার উটের আগে ছিল, আমার উটটা আপনাকে সম্মান করে আস্তে আস্তে যাইতেছিল। আপনি আমার উটের পিঠের মধ্যে চাবুক দিয়ে একটা আঘাত করেছিলেন, আঘাতটা আমার উটের পিঠের মধ্যে লাগে নাই, আমি আবু ওয়াক্কাসের শরীরের মধ্যে লেগেছিল। এই আঘাতটা আমি আপনাকে করতে চাই। হযরত বেলাল বেকরার হয়ে গেছে, আবু ওয়াক্কাসের চেহারার দিকে তাকায় ডাক দিয়ে বলে, রে আবু ওয়াক্কাস তুমি এটা কি কথা বলো? তুমি কি নবীকে ভালোবাসো না? তুমি কি নবীকে মহব্বত করো না? তুমি কি নবীকে ভালোবাসো না? হযরত আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি মহব্বত করি, নবীরে বেশি মহব্বত করি, নবীরে বেশি ভালোবাসি। হযরত ওমর কান্দে, আবু বকর কান্দে, ওসমান কান্দে। আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, আমি নবীরে ঋণ মুক্ত করতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াক্কাসকে আঞ্জা দিয়ে ধরে ডাক দিয়ে বলে, রে আবু ওয়াক্কাস আমি বেলাল দুনিয়াতে জীবিত থাকতে আমার নবীর শরীরের মধ্যে আর একটা আঘাত আমি করতে দিব না। একটা আঘাতের বদলে তুমি আমাকে 10টা আঘাত করো। হযরত আবু ওয়াক্কাস বলে, না আমি নবীর শরীরের মধ্যে আঘাত করব। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস রে একটা না, তুই আমার আঘাত করতে করতে মেরে ফেল, তবুও নবীর শরীরের মধ্যে আমি আঘাত করতে দিব না। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন, হযরত বেলাল ডাকতে বলতেছে, মারতে মারতে আমাকে শেষ করে ফেলো, শেষ নিঃশ্বাস যে পর্যন্ত ত্যাগ না করব ওই পর্যন্ত তুমি আমাকে মারতে থাকো, তবু আমার নবীর শরীরের মধ্যে আমি আঘাত করতে দিব না। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল এই জায়গা থেকে সরে যা, এ আমার পাগল বেলাল, যা এই জায়গা থেকে সরে যা। চাবুকটা আবু ওয়াক্কাসের হাতের মধ্যে ধরায় দে, সে আমার আঘাত করুক, এতে আমার কোনো সমস্যা নাই। হযরত বেলাল কান্দে, আর আবু ওয়াক্কাসের হাতের মধ্যে গলা কাটা কবুতরের মতো ছটফট করে কান্দে, আর আবু ওয়াক্কাসের হাতের মধ্যে চাবুকটা তুলে দেয়। রে মুসলমান, হযরত আবু ওয়াক্কাস যখন চাবুকটা তার হাতের মধ্যে তুলে দিল, হযরত আবু ওয়াক্কাসের হাতের মধ্যে চাবুকটা যখন তুলে দেওয়া হলো, আবু ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো আবরণ ছিল না, শরীরের মধ্যে কোনো জুব্বা পাঞ্জাবি অথবা চাদর ছিল না। নবীজি আপনার শরীর মোবারকের মধ্যে আবরণ দেখতে চাই না, আপনার শরীর মোবারকের চাদরটা আপনি খুলে ফেলেন। দোস্ত মুসলমান, নবীজির মনটা এবার মলিন হয়ে গেল। আল্লাহর নবী চোখের মধ্যে থেকে পানিটা ছেড়ে দিল। রে মুসলমান, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, এরে আবু ওয়াক্কাস এই সমবেত সাহাবায়ে কেরামদের সামনে আমি আমার শরীর মুবারকের চাদর সরাইতে পারবো না, আবরণ সরাইতে পারবো না। নবীজিকে ডাক দিয়ে বললেন, চলো যাই এখান থেকে, একটা শূন্য ঘরের মধ্যে যাই, যেই ঘরের মধ্যে পৃথিবীর অন্য কোনো মানুষ আল্লাহ ছাড়া কেউ দেখবে না। চলো যাই শূন্য একটা ঘরের মধ্যে চলে যাই। আল্লাহর হাবিব যখন শূন্য একটা ঘরের মধ্যে চলে গেল, বাবা জনমানবের একটি ঘরের মধ্যে চলে গেল, নবীজির শরীর মুবারকের আবরণটা যখন আবু ওয়াক্কাসের সামনে খুলে দেওয়া হলো, আবু ওয়াক্কাস চাদরটা আবু ওয়াক্কাস চাবুকটা ফেলায় দিয়া নবীজির মহারা নবুয়তের মধ্যে সম্মান দিয়ে নবীরে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিনের আশা ছিল, অনেক দিনের শখ ছিল, আপনার মহারা নবুয়তের মধ্যে একটা চুম্বন এঁকে দিব। নবীজি আবু ওয়াক্কাসকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, আবু ওয়াক্কাস রে, তুই আমার মহারা নবুয়তের মধ্যে চুম্বন করলি না, তোর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিলি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে না।
আর কিছুক্ষণ যাক না বক্তা কত দেব লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আছেন তো ইনশাআল্লাহ ভাই আছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার চাঁদ সূর্যের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের তৈ জাদু আমার আল্লাহ নামের কি যে মধু আশকায় বুঝিয়া যায় বুঝলি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে নাই হজ নাই যাকাত নাই সে নিজেকে আশিক রাসূল দাবি করে আমার আল্লাহ বলে একবার মইরাই দেখ তোর কি অবস্থা হয় কথা বলেন ঠিক কিনা মোটটা আমাদের হবেই হবে মুসলমান হায়াত নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাই তোমাদেরকে একটি কথা বলতে চাই তোমরা মনে করো বয়স হয় নাই মরবো না তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্টের মধ্যে মারা গেল তোমার মতো কত যুবক চট্টগ্রামের মধ্যে আগুন লেগে লেগে মারা গেল তোমার মতো কত যুবক সদরঘাট থেকে বরিশাল যাওয়ার সময় লঞ্চ ডুবে ডুবে মারা গেল এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা এই দুনিয়ার মধ্যে জীবিত আছে এটা হলো আশ্চর্য মৃত্যুবরণ করব এটাই স্বাভাবিক যুবক তোমাদেরকে একটি কথা বলতে চাই গুনাহ করো না গুনাহ করো না গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস গুনাহ কিন্তু অত্যন্ত ভয়াবহ জিনিস ও যুবক ভালো করে লক্ষ্য করো আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামটাকে উপস্থিত করবে জাহান্নামের সঙ্গে ৭০,০০০ শিকল লাগানো থাকবে রে যুবক রে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামটাকে টাইনা টাইনা আখিরাতের ময়দানে উপস্থিত করবে বাবা জাহান্নামের গর্জনে আকাশ বাতাস ভারী হয়ে যাবে থরথর থরথর করে কাঁপতে থাকবে এক একটা শিকলের সঙ্গে ৭০,০০০ কড়া লাগানো থাকবে কড়া কাকে বলা হয় আপনার বাড়ির গেটের মধ্যে যা দেখবেন একটা শিকল লাগানো তার সঙ্গে ছোট ছোট ৩টা কড়া কথা বলেন ঠিক কিনা এক একটা শিকলের সঙ্গে ৭০,০০০ কড়া লাগানো থাকবে ৭০,০০০ কড়ার মধ্যে ৭০,০০০ এক একটা কড়ার মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরবে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা জাহান্নামের ফেরেশতা ওই শিকলের মধ্যে ধরে জাহান্নামটাকে যখন আখিরাতের ময়দানে অবস্থিত করবে জাহান্নামের গর্জনে আকাশ বাতাস ভারী হয়ে যাবে থরথর থরথর করে কাঁপতে থাকবে রে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দিকে একসল পানি ছিটা মারবে ডাক দিয়ে বলবে জাহান্নাম পিছনে হটে যাও একচল পানি এই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি না দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি না বলে এই পানিটা কিসের পানি এই পানিটা হলো বান্দার চোখের পানি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাল্লাযহাকু ক্বালিলাও ওয়াল্লাবকু কাসীরা বান্দা কম করে হাসো বেশি বেশি করে কান্নাকাটি করার চেষ্টা করো চোখটাকে কান্নাওয়ালা চোখ বানাইবেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজ হলো রাতের নামাজ শেষ রাত্রির মধ্যে মুসলমান আমরা যখন আরামের বিছানার মধ্যে ঘুমাই এই সমস্ত প্রতিষ্ঠানের হেফজখানার ছাত্ররা রাত 3 থেকে 3:30টার সময় আরামের বিছানাকে লাত্তি মারিয়া হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসলমান 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআনটা বুকের সাথে লাগায় চোখের সাথে লাগায় কোরআনটা ঠোঁটের সাথে লাগায় কোরআনটা রেহালের উপরে রেখে দু হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নিজের জন্য দোয়া করে এলাকাবাসীর জন্য দোয়া করে কবরস্থানে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করে ও দোস্ত মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাবা রে গুনাহ অত্যন্ত ভয়াবহ জিনিস গুনাহ আপনি ছাড়তে পারেন না গুনাহ আপনি ছাড়তে পারেন না গুনাহ যদি আপনি না ছাড়তে পারেন তাহলে কিন্তু কবরে যাওয়ার পরে আপনার উপায় থাকবে না কবর সর্বপ্রথম আপনাকে আযাব দেবে
ডান দিক থেকে চাপ দিবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরের মধ্যে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরের মধ্যে চলে যাবে। যুবক রে, সহ্য করার মতো না, শরীরের রক্ত গরম, মন যা চাই তুমি তাই করো, 3টা 4টা 5টা পর্যন্ত সম্পর্ক করো। মেসেঞ্জার, গুগল, ডুডল, ভাইবার, স্কাইপ, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মধ্যে এক একটা যুবক 4টা 5টা 7টা 8টা পর্যন্ত সম্পর্ক করো। এ যুবক মনে রাখবা, তুমি যদি একজনের সঙ্গে সম্পর্ক করে একজনের জীবন যদি নষ্ট করো, তোমার বউয়ের জীবন 10 জন নষ্ট করবে। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন নষ্ট করবে। যুবকরে ভালো করে মনে রাখবা, তুমি যদি 1 আঙ্গুল দেখাও রে গা দাও 3 আঙ্গুল কিন্তু তোমার দিকে তাক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমাদের জানা। আমার আব্বা বৃদ্ধ মানুষ ছিল, থাকা সত্ত্বেও, মূর্খ মানুষ থাকা সত্ত্বেও 2টা গ্রামের তিনি বড় মাতব্বর ছিল। আব্বাই মাঝে মাঝে বলতো, বাবা গাদে 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 গাদে। তা আমি আব্বারে বলতাম, আব্বা গাদে না, যে গাদ কাটে সে গাদে পরে। আমার আব্বা বলতে পারতো না। আব্বারে মুস্কি একটা হাসিতে বলছে, বাবা যে গাদ কাটে সে গাদে পরে। কয়, হা বাবা ঠিক আছে ঠিক আছে। আমরা সকলেই দেখেছি আমাদের দেশের মধ্যে একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল। কথা বলেন ঠিক কিনা? নির্বিচারে মুসলমান আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলা দিয়েছিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিরপরাধ উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে নির্যাতন করতে করতে কোন আলেমদেরকে পাগল বানায় ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান, ওই রংপুরের আবু সাইদের তাজা রক্তের উপর দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। মুগ্ধের পানি পানির আওয়াজে দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে রে মুসলমান। আমাদেরকে মনে রাখতে হবে, আবার যেন কোনো অপশক্তি দেশের মধ্যে প্রবেশ না করতে পারে। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। কারা কারা চাই দুহাত উঁচু করে দেখায়। লিল্লাহ তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা অনেক দেখেছি রে মুসলমান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 আঙ্গুল দিয়ে গা দিলে 3 আঙ্গুলের গা খাইতে হয়। দোস্ত মুসলমানের প্রমাণ আমরা পেয়েছি। দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক তোমাদেরকে বলতে চাই, সাবধান, খবরদার যুবক রে। তুমি যদি সুই চুরি করো তোমার কুড়াল হারা যাবে। তুমি যদি অন্যের ভেড়া ভাঙতে যাও তোমার বেড়াও ভাঙার জন্য একজন প্রস্তুত হয়েছে। কথা বলেন ঠিক না? বেঠে গায়। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, গুনাহ করো না। তুমি মনে করো আমি গুনাহ করি, আল্লাহ দেখে না? আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ বলে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা কোন দিকে তাকাবা? ডান দিকে তাকাবা, বাম দিকে তাকাবা, পিছনের দিকে তাকাবা, সামনের দিকে তাকাবা, যেই দিকেই তাকাবা সেই দিকেই আমি আল্লাহর চেহারা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এ যুবক ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর দুনিয়ার মধ্যে 2টা রাস্তা দিয়েছি। একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। ইচ্ছা হলে বান্দা তুমি জান্নাতের রাস্তায় যাও, আমি আল্লাহ কিছুই বলবো না। ইচ্ছা হলে জাহান্নামের রাস্তায় যাও, আমি আল্লাহ কিছুই বলবো না। যুবক একটা কথা ভালো করে মনে রাখবা, তুমি যে পার্কের মধ্যে বসে বসে মিষ্টি প্রেমের গল্পের মধ্যে লিপ্ত হও, তুমি যে পার্কের মধ্যে বসে বসে জেনার কাজের মধ্যে লিপ্ত হও, এ যুবক আমার আল্লাহ যদি পিছন দিক থেকে ধমক দেয়, যুবক জেনা করিস না, বুঝে থাকলে যুবক উত্তর দাও, জুতা নেওয়ার সময় থাকবে। কথা বলেন, জুতা নেওয়ার সময় থাকবে। আমার আল্লাহর ধরা হলো সবচাইতে বড় ধরা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কাউরে পিছন দিক থেকে ধরে না, আমার আল্লাহ যারে ধরে সামনের দিক থেকে ধরে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যেদিন ধরবে আপনাকে, সমস্ত অহংকারকে তুলিশ্বাত করে দিয়ে কবরের মধ্যে ওই 3 হাত 3.5 হাত মাটির মধ্যে শোয়া দিবেন মুসলমান। এই জন্য যতই তেরিবেরি করেন না কেন, যত ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, মসের মাস্তানি দেখান না কেন, আমার আল্লাহ বলে তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়েছি, অবশ্যই তোমাদেরকে গন্তব্য নিয়ে আসবো। এই জন্য ভাই আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি। এটা প্রতিষ্ঠানের মাহফিল, প্রতিষ্ঠানটা কবরস্থানের পাশে, আমাদেরকে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী
নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি জিন্দা জান্নাত দেখতে চাও তাহলে এলাকার মধ্যে যদি কোনো হাফিজিয়া মাদ্রাসা থাকে সেই মাদ্রাসার মধ্যে চলে যাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসাটা কবরস্থানের পাশে মাদ্রাসা রে বাবা। এই মাদ্রাসার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত হবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বান্দার মাপ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার জানি মা কার জানি বাবাই কবরস্থানের মধ্যে শুয়ে আছে।